हागदर गनाखै पालायजामा हाय त्रिपुरा प्रदेश बीजेपी हास्ति गनाखै पालायतंमा हायकेनो पन्डित दीनदयालनि थैथांमा साल बरम रिमानि बिसिंतै पालायजाखा सिनिनं रामनगर मण्डलनि लुवा जुंबाय कक्टि सालफुंगो मण्डल हाबानगो दीनदयाल उपाध्यायनि मांबिबो खमरिबै बरम याफालायखा मण्डलनि आदंराव आसामनि पान्दारति मण्डल कास्कु तापस देव दीनदयाल उपाध्यायनि ख्लाइजाक सामुं बुतां तिलांमनि करनति कक्सावै खनारिका दीनदयाल जी अमर रहे, दीनदयाल जी अमर रहे। देशेर एकजन যশস্বী মনীষী যিনি পণ্ডিতজি হিসাবে পরিগণিত হয়েছিলেন সারা ভারতবাসীর হৃদয়ে মননে আজকে পণ্ডিত দীনদয়ালজির সমর্পণ দিবস আমরা ৭ রামনগর মণ্ডলের পক্ষ থেকে এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছি। আমরা জানি দীনদয়ালজি 1916 সালের 25শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন মথুরায়। উনার জন্মের মাত্র ৮ বছর বয়সে উনি উনার পিতামাতাকে হারিয়েছিলেন। এই অবস্থায় থেকেও নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করা এবং সমাজের জন্য কিভাবে কাজ করা যায় উনি আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। উনি বিভিন্ন শিক্ষা দীক্ষার পর আমরা দেখেছি যেন রাজস্থানের এক রাজাও উনাকে শিক্ষার জন্য তৎকালীন সময়ে অনুদান দিয়েছিলেন। উনার তেজস্বিতায় উনি উনার শিক্ষার প্রতি অনুরাগে অনুরক্ত হয়ে এই রাজা সাহেব উনাকে এই সাহায্য করতেন। তারপর ওনার বিভিন্ন শিক্ষা দীক্ষায় গ্র্যাজুয়েশন করেছেন। শিক্ষা দীক্ষার ফাঁকে উনি দেখেছিলেন যে সমাজের জন্য কাজ করতে হবে, তাই উনি সমাজের কাজের জন্য উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকেই বেছে নিয়েছিলেন। 1937 সালে উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত হন এবং যুক্ত হয়ে ভাবলেন সংসারের আবদ্ধতায় উনি সমাজের জন্য ব্যাপকভাবে কাজ করতে পারবেন না, তাই 1942 সালে উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সবসময়ের কার্যকর্তা হিসেবে নিজেকে নিযুক্ত করলেন। উনি প্রচারকের ভূমিকায় গেলেন এবং সমাজের জন্য কাজ করা শুরু করলেন। ওনার জীবনশৈলী ছিল অত্যন্ত সরল। এরকমও দিন ছিল যে প্রচারকরা সেটা করে থাকতেন। কোনোদিন দেখা গিয়েছিল 2টো রুটি খেয়ে সারাদিন উনি থাকতে হয়েছে, 1 মুঠো মুড়ি খেয়ে ওনাকে সারাদিন থাকতে হয়েছে। এইভাবে থেকেও উনি সমাজের জন্য নিজেকে সমর্পণ করেছিলেন। তারপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দাঁড়িয়েও 1961 সালে উনি রাজনৈতিক আঙ্গিনে এসেছিলেন এবং উনি জনপুর থেকে বিধানসভায় লড়েছিলেন জনসংঘের থেকে এবং প্রদীপ চিহ্নে লড়েছিলেন, যদিও তিনি হেরে যান। তারপর 1963 সালে উনি জনসংঘের অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন। তারপর উনি একজন, অনেকে ভাবতেন উনি একজন রাজনীতিবিদ, কিন্তু এখন দেখছেন উনি শুধু রাজনীতিবিদ নন, উনি একজন ফিলোসোফার, উনি একজন সোশ্যালিস্ট। তাই উনি অনেক তথ্য দিয়ে গেছেন আমাদের মাঝে। দস্যুর দল এই ভারতবর্ষকে যারা ভালোবাসে না, এই দেশের মানুষকে ভালোবাসে না, যারা দেশের অগ্রগতিকে যারা রদ করতে চায়, ওনারা সম্মিলিতভাবে একটা রেল স্টেশনে, উত্তরপ্রদেশের এক রেল স্টেশনে ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ওনার মৃত্যু রহস্য আমরা আজও জানতে পারিনি। চন্দ্রচূড় কমিটি এটা দেখছেন, ভারতবর্ষের সিবিআইও এটা লক্ষ্য করছেন। 1968 সালের এই 11ই ফেব্রুয়ারি ওনাকে নিথর দেহ রেল স্টেশনে পাওয়া গিয়েছিল। তারপরেও আজকে ওনার যে বিভিন্ন চিন্তা চেতনা, তার মধ্যে আপনার হিউম্যানিটি, ইন্টিগ্রেট হিউম্যানিজম, একাত্ম মানবতাবাদ আজকে ভারতবাসীর মধ্যে একটা বিরাট ব্যাপকতা সৃষ্টি করেছে।